দর্শক, কথা বলছি কাপাসকান্দি, তিতাস, কুমিল্লা থেকে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো নায়ক ফেরদৌসের গ্রাম। জেনে নিব এখানকার মানুষজন নায়ক ফেরদৌসকে যেভাবে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনাদের এই গ্রামের নাম হচ্ছে কাপাসকান্দি। তো কাপাসকান্দি আসলে এই গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে নায়ক ফেরদৌস ভাইয়ের কারণে। তো ফেরদৌস ভাই তো আমরা এমনি অনেক পছন্দ করি। তারপরে হচ্ছে যে উনি এবার এমপি নির্বাচন করবেন ইনশাল্লাহ। তো যতটুকু শুনলাম যে এই যে স্কুলটি পারিবারিক জায়গায় স্কুলটি, তো যদি আপনাদের স্কুল নিয়ে একটু বলেন। স্কুলে অবদাগাতই ইনশাল্লাহ এরা ওই স্কুল দিয়েছে। ওনার বাবা দিচ্ছেন এটা? হ্যাঁ, ওনার বাবা। ওনার বাবার নাম কি? ওনার বাবা এই জায়গা দিয়ে গেছে আশাবাদী সাহেব। উনি কি করতেন কর্মজীবনে? দিয়ে সবাই ছিল। ভাই কি নাম আপনার? শেখ ফরিদ ভুইয়া। ফেরদৌস ভাই কি হন আপনার? ফেরদৌস ছিল আমার আপন চাচা। আপন চাচা? আপনার আব্বাই কি বড়? মানে এক কর থেকে নিচে নিচে নেমে এসে আর কি। আমার বাপ চাচারা বাচ্চু সাহেব তারা মানে নিচে নিচে নেমে এসে এখন আমগো এক রক্তের এক চাচা আর কি। আচ্ছা, তো ফেরদৌস ভাইরা এমনি কয় ভাই কয় বোন? তারা আছে 3 বোন 5 ভাই। 3 বোন 5 5 ভাই। তো আমরা আসলে বেসিক্যালি চিনি ফেরদৌস ভাই আর ওনার ছোট ভাই তৌফিক ভাইকে। তো বাকি ভাইরা কি গ্রামে থাকে না কোথায় থাকে? দুইজন বর্তমানে এখন মনে হয় আমেরিকা আছে। তৌফিক কাকা, খোকন কাকা, ফেরদৌস তারা বাড়িতে, স্বপন কাকা ঢাকায় থাকেন আর কি? বাড়িতে বলতে ঢাকায় থাকে? ঢাকায় থাকে। আচ্ছা, তো মাঝে মাঝে আসেন ফেরদৌস ভাই? ওই কিছুদিন আগে 4-5 মাস আগে আসছিল। স্কুলের দেখাশোনা করছে অনেক মানুষ, গ্রামবাসী ছিল। উনি তো ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। জি, সব ছিল। আসলে ব্যস্ততার কারণে হয়তো আসা হয় না, আর এখন তো আরো ব্যস্ত হয়ে যাবে যে আল্লাহ আল্লাহ করে এমপি হইতে পারেন। তো আপনাদের প্রত্যাশা কি? যদি উনি এমপি হতে পারেন সেটা তো অনেক ভালোবাসা, ভালো লাগার জায়গা। এমপি হলে মনে করেন যে এগুলো আমগো গর্ব, আমাদের চাচা এবং গ্রামবাসীও খুশি। গ্রামবাসীও এটাই চায়, বর্ত এলাকার লোক এটাই চায় যে আমাদের তিতাসের মধ্যে যদি টাকা 10 আসনত্ব হয় তাহলে আমগো নাম হবে। এগুলো আমরা সমালোচনা করি। আর আশেপাশে মনে হয় সিনেমা হল নাই আপনাদের? না না, আমাদের আশেপাশে কোনো তো সিনেমা দেখতেন কই আগে ছোট সময়? তো আপনার এই হোমনা আছে, চান্দিনা আছে, ওই জায়গায় গিয়ে মাঝে মাঝে দেখতে দাউদকান্দি। আপনার আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। 2014 সালে ইন্ডিয়ার শিল্পী নচিকেতা চক্রবর্তী আমার লেখা একটি গান করছিলেন। তো উনি গান গাইতে আসছেন, আসার পরে বললেন যে একটু ফেরদৌসকে ফোন দে। তো আমি ভাবছি যে আমাদের ওই যে হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ ওনার কথা বলছে। না না না, আমাদের হিরো ফেরদৌসের ফোন দে। তো তখন আমি বুঝলাম যে আমাদের দেশের চেয়ে কলকাতায়, পশ্চিমবঙ্গে ফেরদৌস ভাই অনেক বেশি জনপ্রিয় এবং ভালোবাসার মানুষ। সেটা হচ্ছে কি, হয়তো আমাদের দেশে পরিচালকরা ওনাকে ওইভাবে কাজে লাগাইতে পারে নাই, নাহলে ওনাকে আমরা আরো বিভিন্ন ছবিতে বিভিন্নভাবে পেতাম, বুঝছেন? তো এই জন্য আমার মনে হয় যে আমাদের দেশে সে যত নাম করছে সিনেমায়, আমার মনে হয়, আমি পশ্চিমবঙ্গে যাই নাই, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের যে ভালোবাসা সেটা অফুরন্ত আমার ধারণা। কারণ নচিকেতা চক্রবর্তীর মতো শিল্পী ঢাকায় এসে শুধুমাত্র ওনার কথা বলছেন যে ফেরদৌসকে ফোন দিয়ে আসতে বল। এই পুকুর কি স্কুলের? হ্যাঁ জি ভাই, এই পুকুর স্কুলের অংশ। এবং শুধু এটা না, তবে এখান দিয়ে যা দেখতেছেন, বলেন দি। তিনি একজন খুব ভালো একজন লোক ছিল, মানে জনাব আশরাফুদ্দিন ভুইয়া। উনি ভালো মানে একজন ভালো মনের মানুষ ছিল। তাই উনি অনেক আগের থেকেই এখানে, যখন 1966 ওই যে এখানে একটা প্রাইমারি ছিল, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা ভেঙে তখন এখানে করা হয়েছে। 1966 সালেই উনি এই প্রাইমারি স্কুলের জায়গা করে দিয়েছিলেন। তারপর দিয়ে আরো এখানে না ভালো মনের মানুষ বিদেয়ী তো এগুলো দিচ্ছে। আরো মনে করেন যে ওইদিকে 2 হতে 2.5 কানি জমি আছে, এটা স্কুলের মাঠের জন্য দান করছেন। আর মনে করেন যে গ্রামবাসী, হ্যাঁ গ্রামবাসীও ওনাকে, এইটা আপনাদের প্রাইমারি স্কুল? হ্যাঁ, এটা এখন ওই সাইড থেকে এই সাইডে উঠাইছে প্রাইমারি। মানে ওই পাশে ছিল, পরে এখানে নিয়ে আসছে? এখানে নিয়ে আসছে, ওই যে তাল গাছের ওইখানে ছিল। আচ্ছা, এর আগে, এরপরে এখানেও ছিল 2টা ভবন আছে বর্তমানে প্রাইমারির জন্য, এই 2টা ভবন আছে। তাহলে আপনার কথা যেটা বুঝলাম, এই যে প্রাইমারি স্কুল যেটা, এইটা, এই যে পুকুর, এইটা প্রাইমারি স্কুল এবং পুকুর, আর ওই যে হাই স্কুল এবং আরো 75-80% জমি আছে ওইখানে গ্রামবাসীর জন্য ওনারা দিছে, যে ফুটবল খেলার জন্য। খেলাধুলা উনি খুব ভালোবাসতেন, ঠিক আছে। এবং কি ফেরদৌস ভাইও ভালোবাসেন। আমাদের ফেরদৌস ভাই এবার এমপি হোক ঢাকা 10 আসন থেকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে নমিনেশন দিয়েছে, মানে আমাদের ভাগ্য খুলেছে। এবং ফেরদৌস ভাই অনেক খুশি।
আমাদের এলাকার লোকজন অনেক খুশি। তাই আমরা এই জননেত্রী শেখ হাসিনাকে এই কি বলে যে ধন্যবাদ দিব, ভাষায় বলার মতন প্রকাশ করতে পারছি না। এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, তাল গাছ না, এটা এই তাল গাছ মনে করেন যে যখন আমরা এই প্রাইমারিতে আমরা যখন এই প্রাইমারিতে লেখাপড়া করি তখন মনে হয়েছে যে ওই যে একটা কবিতা ছিল না কাজী নজরুল ইসলামের নাকি কবিতাটা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ। আমাদের মনে হয় যে এই কাপাসকান্দি গ্রামের এই গাছটাই ওই দেখা যায় তাল গাছ। ওই কবিতাটা সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। হ্যাঁ, আসলে আমার স্মরণ নাই, মোটামুটি অনেক বছর হয়ে গেছে। তো এই তাল গাছটা দেখলে যে আমাদের জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন ভূঁইয়া সাহেবের কথা আমাদের এই হৃদয়ে জেগে ওঠে। কেন? যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ। এই দৃশ্য আর কোনো জায়গায় আমরা দেখি না। এই শোনেন, আরেকটা জিনিস দেখেন, ওই যে রজনীকান্ত সেনের কবিতা পড়ছেন না, বাবুই পাখিরে ডাকিয়ে বলে চড়ুই। এগুলা তো মনে করেন যে আমাদের দেশের সম্পদ। না, বলছি যে দেখছেন উপরে আমার বাবুই পাখির বাসা আছে। জি জি জি। কি নাম আপনার? আব্দুল মতিন ভূঁইয়া। তো ফেরদৌস আহমেদ ভূঁইয়া আপনার কি হয়? আমার স্বাস্থ্য ভাই, চাচতো ভাই। স্বাস্থ্য ভাই ও হুকারতো ভাইও। আবার এক বাড়িতে বিয়ে শাদী করেছেন না? হ্যাঁ, ভালো করছেন। এটা 30 সম্পত্তির মাঝে এই পুকুরটা দিছে। এই পুকুরটার মধ্যে এই স্কুলটা মানে আমরা দিয়েছি। এই যে আপনার পিছনে যে পুকুর দেখতেছি না, হ্যাঁ তো এই পুকুর সহ স্কুলের জায়গার কথা বলছেন। হ্যাঁ, তো ওনাদের 30 কানি সম্পত্তি ছিল এই গ্রামে। 30 সম্পত্তি ছিল। এখন- 30 সম্পত্তির মাঝে ইয়ারা দিছে। এগুলো দিছে পুকুরটা। স্কুলকে, হ্যাঁ? হ্যাঁ। আর বাকি সম্পত্তি এখন ভক্ত হলকেই করে। তো এক দলে যে কিছু ইয়া আছে যদি বলি দিয়ে ইয়া দিয়ে লাই ফটন দিয়ে লাই কিছু গা নিজেরা কিছু করে। ভাই, এই যে জায়গা দাঁড়িয়ে আছে এই জায়গা কি ওনাদের? হ্যাঁ জি ভাই, ওনারাই জায়গা দান করছেন। এবং আমাদের গ্রামে যাতে একটা সমাজ, অন্যান্য গ্রামে দেখি 2-3টা জামাত হয় ঈদগায়, তো আমাদের গ্রামে ওইটা নাই। ওনারা যখন মানে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাই এটাই, ঠিক আছে। এবং কি এটা অপকরেও দেওয়া হয়েছে এবং সারা গ্রামের মানুষ এক জামাতে যেহেতু নামাজ পড়তে পারে, আমরা এই আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। ওনাদের এই দান এটা। আচ্ছা, এটা আগাই যদি এবং এটা না শুধু ওই যে সামনে এই একটা মাঠ আছে, এই কাপাসকান্দি গ্রামের মানে এটা ঐতিহ্যবাহী মাঠই, মানে অনেক আগের থেকে এটার মধ্যে খেলাধুলা করে সব পোলাবান, স্কুলের পোলাবান খেলাধুলা করে। এবং কি এই যারা মাঠটা না? জি জি, এই মাঠটা, এই যে মাঠ, বর্ষাকালে পানি থাকে। বর্ষাকালে পানি ভরে যায়। কিন্তু আমাদের ভিতরে এমন একটা আশা আকাঙ্ক্ষা আছে যে ফেরদৌস সাহেব এমপি হয়ে আসার পর আমাদেরকে এই মাঠটা বরট করে দেয়। আমাদের গ্রামবাসী, আমাদের হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের সকল ছাত্রছাত্রী যেন এই সুন্দর মতন এই সুদৃষ্টিতে খেলাধুলায় আগ্রহ থাকে। এটা হচ্ছে আমার ছোট ভাই, খুব ভালো মানুষ। কত ছোট বলেন তো? তাই ছোট হবে না, তোকে 20 বছর। আপনার কি 70 হয়েছে? হ্যাঁ 70 হয়েছে। তো ফেরদৌসের বয়স তো মোটামুটি 50-এর উপরে এখন। না 70, হ্যাঁ 50 বেশি হইব। 15-20 বছর ছোট হবে। তো ফেরদৌসের তো ছোট সময় থেকে ঢাকায় থাকে। হ্যাঁ, ঢাকা এক সপ্তাহে আসলাম ধরে ধরে। আর তারপরে খালি বই লই যাবো, আমি ঘুমাতে পারি না। এক সপ্তাহে আসলাম। মানে পড়াশোনা করতে অনেক। সব পড়াশোনা করতো, খুব ভালো মানুষ। আচ্ছা, তো ওনার বাবা মারা গেছেন কবে? না বাবা মারা গেছে কত 7 বছর হইব না বেশি হইব? বেশি হইব। ওনার মা এখনো আছেন আর কি। হ্যাঁ, এখন আছে কামাসেন যে কালকে আইছিল, আজকে চলে আমি গেছে। শুনলাম যে গতকাল আসছিল এখানে। এখন আসেনি বাড়িতে, না চলে গেছে, এটা আমি কইতাম ভালো না। কাপাসকান্দি তিতাসের প্রদীপ নায়ক ফেরদৌস আহমেদ। কাপাসকান্দি গ্রামে ওনার আব্বা আশরাফুদ্দিন সাহেব, বাচ্চু সাহেব একজন বাংলাদেশের ভালো বিভাগীয় এডুকেশন অফিসার ছিলেন। উনি আমাদের সাবেক দাউদকান্দির একটা প্রদীপ ছিলেন। নায়ক ফেরদৌস ভাই কিছু হয় নাকি আপনার? জি জি, একদিকে জ্যাঠতো ভাই, অপর দিকে আমার বেআইও বটে। এখন কি বিয়ে হিসেবে কথা বলবেন না ভাই হিসেবে কথা বলবেন? গ্রামের হিসাবে। বলেন, মানুষ হিসেবে যেভাবে দেখছেন তাকে। আচ্ছা, যাক, সবাই যে কারা আছেন জানি না, সবার প্রতি আমার সালাম। নায়ক ফেরদৌস একজন ভালো, লেখাপড়া খুব ভালো ছিল। এটা তার বাবার বড় স্বপ্ন ছিল, ওরে পাইলট বানাইব, পাইলটও হয়েছিল। যাই হোক, ভাগ্যে যেদিকে যায় সেদিকেই ফেরদৌস গেল। ফেরদৌস তিতাসের জন্ম, এই কাপাসকান্দি তার জন্ম, কাপাসকান্দির জন্ম, তার সেই জন্মের অধিকার সে রাখছে। ওনার বাবার, ফেরদৌসের বাবা একটা হাই স্কুল করে দিয়ে গেছেন, সেই স্কুলটারে ও নিজে এসে এবার এমপিভুক্ত করেছেন। তো তার
আজকে দেশে রাজনীতিতে ঢুকতে গিয়া উনি বর্তমান সরকারের নৌকা মার্কার মনোনয়ন পেয়ে ঢাকা 10 আসনে নির্বাচন করছেন, এতে আমরাও খুব খুশি। কিন্তু আমরা চেয়েছিলাম তার জন্ম এখানে, এই তিতাস থেকেই নির্বাচন করুক। একটু সিনেমা নিয়ে বলেন। দুই বাংলাই খুব ভালো অভিনয় করেছে, মানুষের মন জয় করেছে। নায়ক হিসাবে দুই বাংলার শ্রেষ্ঠ নায়ক। এবার বাংলাদেশে করেছে মধ্য পূর্ণিমা, খুব সুনামের সহিত করেছে। ইয়াতে করেছে হঠাৎ বৃষ্টি, এই সমস্ত ফিল্ম তাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কি নাম আপনার? আমার নাম ফারুক হোসেন। ফেরদৌস ভাই কি হয় আপনার? আমার আপন চাচা তো জানাতে ভাই। জ্যাঠাতো ভাই, মানে ওনার বাবা বড় ছিলেন? আমার বাবা হইলো মেজো, মেজো। যে ছোট আর কি। তো আপনি তো প্রবাসী শুনলাম। জি, আমি ইটালিয়ান প্রবাসী। কবে বাংলাদেশি হবেন কবে বলেন? কখনো সম্ভব না। তাই? আমার ছেলে মেয়ে সবাই ইটালিতে সেটেল। মানে নাগরিক গ্রহণকারী? হ্যাঁ, ওইখানে নাগরিক। আচ্ছা, তো শুনলাম ভাইয়ের নির্বাচনের কারণে আসছেন। জি ভাই, নির্বাচনের জন্য। তো একটু যদি আপনাদের পারিবারিক ঐতিহ্য, এই যে আজকের অবস্থান এবং নির্বাচনে যাওয়া একটু যদি বলেন। পারিবারিক অবস্থা বলতে আমার যারা এলো সব কিছু আমাদের ফেরদৌস আব্বা, উনি সব কিছু আমাদেরকে শুরু থেকে বড় করে মানুষ করছে, এবং এই যা কিছু আছে প্রতিষ্ঠান এই সব আমাদের তরফ থেকে আমার যারাই সব কিছু করছে, এবং যে হাই স্কুল করছে এই জায়গা আমাদেরই, আমাদের বংশের থেকে দেওয়া হয়েছে। তো আর বিশেষ করে আমাদের এক কাকা ছিল খলিল কাকা, ওনার অবদান আছে, আমার বাচ্চা চাগু এবং খলিল কাকা সবারই অবদান আছে। আর জমিটা দিচ্ছে আমার বাবা, মূলত হাই স্কুলের যে জমিটা এটা হলো আমার বাবার। আচ্ছা। জি, আর জমি আমার বাবার বলতে ফেরদৌস ভাই আর আমরা একই বংশের। আমার দাদার জায়গা ওনার দাদার জায়গা, কিন্তু ওনার জি ওনার বাবা উদ্যোগটা নিচ্ছে আর কি, যেটা উদ্যোগটা নিচ্ছে, জি। করবে আর কি। এর মধ্যে আমাদের বিশেষ করে খলিল কাকা, উনিও যথেষ্ট এই স্কুলের জন্য অনেক কিছু করছে। তো এর মধ্যে আমাদের কাঁদে মরুম কাদুর নানা, উনিও ওনার এই গ্রামের জন্য অনেক অবদান আছে, এবং এই স্কুলের মধ্যে অনেক অবদান আছে। আমার বাবা ওনাদেরকে অনেক ভালোবাসতো, রেসপেক্ট করতো কাদের চেয়ারম্যানকে। তো ওনা আমাদের এই গ্রামের একজন ঐতিহ্য লোক। ওনার এক সময় উনি এই গ্রামের অনেক প্রতাপশালী লোক ছিল, ঠিক আছে। আমার বাচ্চা স্যার আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। জি, আর বিশেষ করে ফেরদৌস ভাই নির্বাচন ঢাকা 10 আসনের, সবাই দোয়া করবেন। ফেরদৌস ভাই কি আপনার ছোট না বড়? জি, আমার বড়। ফেরদৌস আপনার বড়? জি, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে আপনি মনে হয় বড়। আমার ভাই ওরা তো থাকে দেশে, ওরা দেশে থাকেন, জি। ওই সিনেমা শুটিং গুলো অনেক কিছু মেনটেন করতে হয়। জি, জি। আর আপনারা যেহেতু বিদেশ ছিলেন, হাড় ভাঙা পরিশ্রম করছেন, হয়তো আল্লাহ তাআলা এখন অনেক ভালো রাখছেন। জি। কিন্তু প্রথম অবস্থায় তো হাড় ভাঙা পরিশ্রম করতে হয় বিদেশ গেলে। জি। তো সেই কারণে মনে হচ্ছে যে আপনার বয়স হয়তো আমার কাছে মনে হচ্ছে বেশি, আসলে আপনি হচ্ছেন ছোট, ফেরদৌস ভাই হচ্ছেন বড়। জি, আচ্ছা বেশি বড় ছিল না আর কি, সামান্য। আচ্ছা, ভালো থাকবেন ভাইয়া, কথা বলে ভালো ইনশাআল্লাহ লাগলো। সবার সালাম। আর আমার ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া, ইনশাআল্লাহ দোয়া করবেন। 7 তারিখে সবাই নৌকামার্কা ভোট দিবেন, আমার ভাইয়ের জন্য জয় দিত ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এই বলে খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়া কি নাম আপনার? মোহাম্মদ আমির হোসেন। আচ্ছা, ফেরদৌস ভাই কি হয় আপনার? ফেরদৌস আমার ভাতিজা, আবার আমরা দুজন ক্লাসমেট, একসাথে অনার্স মাস্টার্স করছি। সেই সুবাদে দীর্ঘদিন তার সাথে পথ চলা। আপনি কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন? আমি ছিলাম জগন্নাথে, উসিলোর জায়গা ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা।